আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি কাঁচা আমের ভীষণ মজাদার একটা আচার রেসিপি। যারা তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার তৈরি করতে চাচ্ছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আজকের আমের আচার রেসিপিটি একদম সহজভাবে দেখিয়েছি, বাড়তি কোনো মশলারও ঝামেলা নেই। কাঁচা আমের এই আচারটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজার। আজকের পুরো রেসিপিটি ফলো করলে যে কেউ এই আচারটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে, আর আচারটি বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবে। আজকের আমের আচারটি তৈরির জন্য এইখান থেকে 8 থেকে 10টি আম ব্যবহার করব। আর আম নেওয়ার সময় অবশ্যই একটু পরিপক্ক দেখে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আটিটা একটু শক্ত হয়, কারণ এই আচারের রেসিপিটা আটি শক্ত আমের জন্যই পারফেক্ট হবে। আমগুলোর খোসা ছাড়ানোর আগে একবার ধুয়ে নিয়েছি, এরপর একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছিলে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা ছুরি বা বটি দিয়েও করতে পারেন, তবে পিলার দিয়ে কিন্তু এইসব আমের বা সবজির খোসা ছাড়ানো খুবই সহজ লাগে আমার কাছে। সবগুলো আম একইভাবে ছিলে নিচ্ছি, আর কিছুটা আগে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি আমগুলো কিভাবে কাটবো। আর অবশ্যই লক্ষ্য রাখবেন আটি যেন শক্ত হয়, তাছাড়া কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না। তো দেখুন, আমি ছুরির সাহায্যে আমগুলোকে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে আমগুলো রান্নার সময় গলে যাবে। তো এই আটিটা খুব বেশি শক্ত ছিল না, মোটামুটি শক্ত ছিল, তাই ছুরি দিয়ে কেটেছি। আর বাকি যেগুলো বেশি শক্ত হয়েছে সেগুলো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আর মাঝখান থেকে বিচির অংশটা এরকম করে বের করে ফেলে দিচ্ছি। খুবই সহজ এই কাজটা। কাটার সময় একটু সাবধানে কেটে নেবেন, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন ছুরির আগাটা দিয়ে এইভাবে বিচিগুলোকে বের করে ফেলে দিচ্ছি। আর আমগুলো পানির মধ্যে নিয়ে নিচ্ছি কেটে কেটে, এতে করে আমের কষটাও কিন্তু বের হয়ে যাবে। আমি এখানে প্রায় 10টা আম ব্যবহার করেছি, আর বাকি আমগুলো অন্য কাজে ব্যবহার করব। আমের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, 1 চা চামচ 5 ফোড়ন, আর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর ধনিয়া। এখানে আর কোনো মশলা ইউজ করব না, আজকের আচারটি খুব কম মশলায় তৈরি করে দেখাচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে এই মশলাগুলোকে মুচমুচে করে ভেজে নিব, সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। তো এইখান থেকে কিন্তু আমি 2টা মরিচ বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমি যেই ধরনের আচার তৈরি করছি তার জন্য খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। হালকা একটু ঝালের জন্য একটা মরিচই ব্যবহার করেছিলাম। ওই প্যানেই 3 কাপ পরিমাণ পানি আর হাফ চা চামচ লবণ দিয়ে পানিটা ফুটে আসলে কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে একটু ভাপিয়ে দিব, জাস্ট একটা বলক ওঠা পর্যন্ত জাল করব। লক্ষ্য রাখবেন আমগুলো যেন সিদ্ধ হয়ে না যায়, জাস্ট ভাপিয়ে নিতে হবে। উল্টে পাল্টে সবগুলো আম যাতে সমানভাবে ভাপানো হয় তার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখনই দেখবেন একটা বলক চলে এসেছে আর আমের কালারটা হালকা একটু পরিবর্তন হতে শুরু করেছে, তখনই কিন্তু পানি ঝরিয়ে আমগুলোকে উঠিয়ে দিতে হবে। এই পর্যায়ে কোনোভাবে আমগুলোকে বেশি সিদ্ধ হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা তৈরি করার সময় আমগুলো গলে যাবে, তখন আর দেখতে এতটা সুন্দর লাগবে না। আমের টুকরোগুলো ভাপানো হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি পানি থেকে। উঠিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব, যাতে করে পানিগুলো সম্পূর্ণরূপে ঝরে যায়। ঝরে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো খুব ভালোভাবে আমি উঠিয়ে নিচ্ছি, আর চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। চুলা থেকে এই প্যানটা নামিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। আর আমার মনে হয় যে কোনো আচার তৈরির ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের টক আচার তৈরির ক্ষেত্রে ফ্রাই প্যান ব্যবহার করাই ভালো, তাহলে আচারের টেস্টটা ঠিক থাকে। সিলভার বা অ্যালুমিনিয়ামের পাত্র না ব্যবহার করাই ভালো। 1 কাপ লাল চিনি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম খেজুরের গুড়। তো এখানে 2 রকমই ব্যবহার করেছি, চাইলে সাদা চিনি বা শুধুমাত্র চিনিও ব্যবহার করতে পারেন। আচারের কালারটা যেন সুন্দর হয় তার জন্য কিছুটা গুড় ব্যবহার করেছি। আর আচারটা যদি বেশি দিন রেখে খেতে চান, সেই ক্ষেত্রে শুধু চিনি ব্যবহার করবেন, তাহলে আচারটা বেশি দিন লাস্টিং করবে। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, আস্তে জালে চিনি আর গুড়টাকে একসঙ্গে গলিয়ে নিব। তো গুড় দেওয়ার ফলে কিন্তু চিনিটা গলানো সহজ হয়। একদম আস্তে জালে গলিয়ে নেবেন, তাহলে কোনো পানি ব্যবহারের প্রয়োজন হবে না। এখানে পানি ব্যবহার করলে কিন্তু আচারটা ভালো থাকবে না।
আপনি চাইলে এখানে কিছুটা সাদা ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিতে পারেন। তো আমি আজকের আচারে ভিনেগার ব্যবহার করব না, আমার কাছে ভিনেগারের টেস্টটা খুব একটা ভালো লাগে না, তো এই জন্য আমি ভিনেগার ছাড়াই আচারটা করে নিচ্ছি। আগে থেকে ভাপ দিয়ে রাখা আমের টুকরোগুলো খুব সুন্দর করে পানি ঝরিয়ে গেছে। এই পর্যায়ে গুড় এবং চিনির সাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবেন আম এবং চিনি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হচ্ছে, আর এই রসে কিন্তু আচারটা তৈরি করা হয়ে যাবে। আমি আচারটাতে কোনো রকম তেল ব্যবহার করিনি, আর এটা খেয়ে বুঝতেও পারবেন না যে এখানে তেল ব্যবহার করিনি। এইখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা প্রথম দিকে দিবেন, তাহলে আমের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর হবে আর আচারের স্থায়িত্ব বেড়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করতে হবে। প্রথম অবস্থায় চিনিটা গলা পর্যন্ত লো ফ্লেমে রাখবেন, আর যখন চিনিটা গলে এরকম পানি বের হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিবেন। প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে 2টা মরিচ বাদ দিয়েছি, আগেই বলেছি। তো একটা মরিচ আর বাকি মশলাগুলো দিয়ে ভালো মতো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো এখানে কিন্তু একটু দানা দানা রয়েছে, একদম পাউডার করিনি। আর এই মশলাগুলো একটু আগেই দিয়ে দিলাম, যাতে করে একটু সময় নিয়ে জাল করার ফলে আমের ভেতরে মশলাগুলোর ঘ্রাণ খুব সুন্দর করে প্রবেশ করতে পারে। এইভাবে জাল করতে থাকবো মিডিয়াম আঁচে, একটু সময় নিয়ে জাল করবেন, তাহলে আমটা খুব ভালো মতো সিদ্ধ হবে আর আমের ভিতরে মিষ্টিটাও প্রবেশ করবে। তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে একটু ছড়িয়ে দিচ্ছি আমগুলো দিয়ে, এভাবে ঢাকনা ছাড়াই কিন্তু আমগুলোকে জাল করতে থাকতে হবে এই চিনি আর গুড়ের শিরার মধ্যে। এই পর্যায়ে আমের আচারটা যতটা সময় নিয়ে জাল করবেন ততটাই কিন্তু টেস্টি হবে। আর এই আমগুলো প্রচুর পরিমাণে টক ছিল, যার কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনি যে আম দিয়ে আচারটা তৈরি করবেন সেই আমটা টক কতটুকু সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন। আর যেহেতু এই আচারে কোনো রকম তেল ব্যবহার করিনি, তাই মিষ্টিটা একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা বছর জুড়ে ভালো থাকবে না। বছর জুড়ে ভালো রাখতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। অবশ্যই এই আচারটাতে হাতের কাছে যদি বিট লবণ থাকে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আসল মজাটা পাবেন। আর এই পর্যায়ে একটা সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিলাম, আর 2 টুকরা ছোট ছোট দারুচিনি দিয়ে দিলাম, সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে জাল করতে থাকবেন, এতে করে আমের ভিতরে মিষ্টিটা প্রবেশ করবে। বেশ কিছুক্ষণ এভাবে আলতোভাবে নাড়াচাড়া করবো আর জাল করতে থাকবো, এতে করে দেখবেন এই যে শিরাটা আমের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে আর সুন্দর একটা আচারের কালারও কিন্তু চলে এসেছে। তো এভাবে করে জাল করবার একটু রস থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে রসটা বা শিরাটা আমের গায়ে গায়ে হয়ে যাবে, তাই জাল করতে করতে একদম শুকিয়ে ফেলবেন না। আচারটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর এই পদ্ধতিতে আচার তৈরি করলে আপনার আমটা গলেও যাবে না, খুব সুন্দরভাবে ভেতরে সিদ্ধও হয়েছে আর আস্তও রয়েছে, একদম ঠিক মোরব্বার মতো। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জুসি। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা শুকনো হবে। এটা এমনিতেই বছর জুড়ে রেখে খেতে পারবেন, স্বাদটা বাড়াতে চাইলে কিছুটা রোদেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। আজকের এই সুস্বাদু কাঁচা আমের আচার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।